আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি। তো আমার মনে হয় 17 তারিখ থেকে 18 থেকে 23 প্রায় 6 দিন পর আমি আমার কিচেন থেকে আপনাদের সাথে কথা বলছি। তো কিছুই না, একটা পিঠা বানাচ্ছি, যেটা খুবই কমন একটা পিঠা, সবাই খুবই পছন্দ করে। আর আমার মায়ের হাতে বা অন্যান্য আত্মীয় স্বজনের হাতে খেয়েছি, বাট আমি কখনো বানাইনি আসলে পিঠা, বা আসলে পিঠা টিঠা ওভাবে বানাতে পারি না খুব একটা, আর ট্রাইও করা হয় না। তো আজকে বানাচ্ছি পাটিসাপটা পিঠা, ফার্স্ট টাইম ট্রাই করছি। কিছুদিন আগে আমি আমার কলেজে আমার এক কালিগের কাছ থেকে খেয়েছি। শাহনাজ, তুমি যদি দেখে থাকো তো তোমাকেই বলছি আজ। তো খুব ভালো লেগেছিল। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিভাবে বানিয়েছো, তো আমাকে যেভাবে বলেছে, আর আজকে একটু ইউটিউব থেকেও দেখে নিয়েছি। আমার কালিগ আমাকে যেভাবে বলেছিল ভিডিওটাও ঠিক সেভাবেই ছিল। তো যাই হোক, যার জন্য আমি একটুখানি গুছিয়ে রেখেছি। তো প্রথমে আমি বানাবো ব্যাটার, আর তার আগে আমি আসলে খিরসাটা অলরেডি করে রেখেছি। খুব সকাল সকাল উঠে কিচেনটা গুছিয়ে খিরসাটা করে রেখেছি, কারণ দুধটা অনেক ঘন হতে হয়, তার সঙ্গে কিছু মিক্স করতে হয়। সেই জন্য ঝামেলাটা এড়ানোর জন্য আমি আগে থেকেই খিরসাটা রেডি করে রেখেছি। তো একটু বলে নিয়েছি খিসায় কি দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি দুধকে ঘন করে আধা কেজি করেছি, আর হচ্ছে তার মধ্যে দিয়েছি একটুখানি চাউলের গুঁড়া, আর একটু আটা কিনা ময়দা আমি জানি না। এখন একটু ব্যাটারও দিব, যেটা ছিল প্যাকেটে বুঝতে পারিনি। আর হচ্ছে দিয়েছি কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য দিয়েছি হচ্ছে আখের গুড়, আর সাথে দিয়েছি কি দিলাম, আর দিয়েছি ঘি। বেশ কিছু জিনিস দিয়ে আমি খিরসাটা রেডি করে রেখেছি, যেন তাড়াতাড়ি হয় কিংবা এখন কোনো ঝামেলা না হয়। আর এখন বানাবো ব্যাটার। খুবই অল্প পরিমাণ নিয়েছি, কারণ আমি জানি না কেমন হবে, কারণ বলছিলাম যে ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালো হতেও পারে নাও হতে পারে। খুব অল্প নিয়েছি। তো নিয়েছি চাউলের গুঁড়া, তার সঙ্গে আমি এখানে মিল্ক পাউডার। আরেকটা জিনিস বলে নিচ্ছি, এই খিরসাটা বানানোর সময় কিন্তু আমি লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্কও দিয়েছি বেশ খানিক। ওকে, তো যাই হোক, এখন আমি চাউলের গুঁড়ার সাথে দিয়ে দিব এখানে পাউডার মিল্ক। দিয়ে দিলাম কিছু পাউডার মিল্ক, এটা আমার মনে হয় টেস্টটাকে অনেক বাড়িয়ে দিবে। আর ব্যাটারটা দিয়ে যে রুটিটা বানানো হবে আসলে সেটা থেকেও ভালো একটা স্মেল আসবে। আর যেটা করব এখানে, আচ্ছা হ্যাঁ, একটুখানি দিয়ে দিব আটা নাকি ময়দা আমি জানি না, এটা নাকি দিতে হয় সফট হওয়ার জন্য, সামান্য একটু দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়া, ময়দা, মিল্ক পাউডার, আর কালারটাকে ব্রাউন করার জন্য আমি চিনির বদলে দিব আখের গুড়। আর সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ, যেন ভালো লাগে। কি কিউট না স্পুনটা, মাশাআল্লাহ। প্রথমবার বানাচ্ছি, একটু একটু করে পানি দিয়ে দিব। একটু ক্যান্ডেলও ধরিয়ে নিয়েছিলাম। ঘুরে আসলাম আমার দাদু বাড়ি থেকে। আপনারা সবাই দেখেছেন, যখন যেখানে থাকি যা করি সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক অনেক ভালো লেগেছে। কিছুদিন আগে পূজা ভ্যাকেশনে গিয়েছিলাম আমার নানু বাড়ি, আর এবার উইন্টার ভ্যাকেশনে ঘুরে আসলাম আমার দাদু বাড়ি। আসলে দাদু বাড়ি সেটা বলার অপেক্ষা রাখে না, আমার বাবার জন্মস্থান। এত এত বেশি ভালো লেগেছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। ছোটবেলা সব স্মৃতি দাদু বাড়িতে। যদিও আমার বাবা সবসময় তো সরকারি চাকরি করার সুবাদে ওনাকে বিভিন্ন জায়গায় পোস্টিং থাকতে হতো, বাট বছরে একবার ঈদে আমরা দাদু বাড়ি যেতাম। আর শেষের দিকে আমার বাবা মারা যাওয়ার পর আসলে খুব বেশি একটা যাওয়া হতো না। বাবাও মারা গিয়েছেন প্রায় 2004, প্রায় 20 বছরের উপর। হ্যাঁ, তো এই আর কি, এত বছর পর গেলাম, সবাইকে দেখলাম। আসলে পুরোটা সময় ছিল একটা নস্টালজিয়ার ভেতর।
এই ব্যাটারটাই রেডি করা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কাজ এই পিঠা বানানোর ক্ষেত্রে। আসলে শুধুমাত্র এই ব্যাটার না, যে কোনো পিঠা দিয়ে যদি ব্যাটার বানাতে হয় তো ওটাই আসলে গুছিয়ে খুব সুন্দরভাবে করতে হয়, আদারওয়াইজ পিঠাটা খুব সুন্দর হবে না। আমি জানি না, প্রথমবার দিয়ে দেখব, তারপর যদি কোনো কিছু কম বেশি হয় মেশানো যাবে। যেহেতু আমি এখানে আখের গুড় দিয়েছি, তো গুড়টা একটু গুঁড়ি গুঁড়ি হয়ে আছে, সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আর পানি দিচ্ছি না আপাতত, আমার কাছে মনে হয় এটা অল্প একটু দিই, কারণ ভিডিওতে দেখলাম ওরা এটা ব্যাটার তৈরি করার পর কিছু সময় রেখে দেয়, তারপর নাকি আরেকটু ঘন হয়ে যায়। তাহলে এটাতে কি কি দিলাম? দিলাম চাউলের গুঁড়া, ময়দা, মিল্ক পাউডার, সামান্য মিষ্টির জন্য চিনি কিংবা গুড়, আমি দিয়েছি আখের গুড়, আর একটুখানি লবণ। আমি যে আমার দাদু বাড়ি ঘুরে আসলাম, মানে এত ভালো লেগেছে, দিনগুলো যে কিভাবে চলে গেছে আসলে বুঝতেই পারিনি। আর হচ্ছে শুধুমাত্র আপনাদের সাথে ডিসকানেক্টেড হয়ে যাব বলে, আর আপনাদের সাথে আমার এঙ্গেজমেন্ট কমে যাবে, সেই জন্য যখন যাই করছি হুটহাট একটু একটু দিয়ে দিয়েছি। বাট আমার মনটা পুরোটা সময় কিন্তু ছিল ওখানে। আমার ব্যাটারটা ঠিক এভাবে করেছি, তো এটা আমি খানিক রেখে দিব, তারপর চলুন আমরা চলে যাচ্ছি চুলায়। ব্যাটারটা আরে একটু সুন্দর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের প্রথম পাটিসাপটা বানাচ্ছি। এই তো একটুখানি চুলাটা কমিয়ে দিব, কারণ একটু হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার পাটিসাপটা, বাহ, কালারটা ভালোই হয়েছে, বাট ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে আই থিঙ্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দেখি কেমন হয়, আরেকটু পানি মিশিয়েছি। কি করছো? পিঠা বানাচ্ছি। কার জন্য? তোমার জন্য। ও তোমার বাবার জন্য, তোমাদের জন্য, সবার জন্য। হ্যাঁ। তুমি কি করছো? আমার মামিকে দিবে না? মামিকে? ও দিব তো, মামিকেও দিব। এটা কি পিঠা বানাচ্ছ? মামিকে লাভ করো? হ্যাঁ ঠিক আছে, মামিকেও দিব। এটা কি পিঠা বানাচ্ছ মা? এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা? হ্যাঁ, কখনো বানাইনি, আজকে বানাচ্ছি। কখনো বানাওনি, আজকেই বানাচ্ছ? হ্যাঁ। ও ওয়াও, তাহলে দেখেছো? হ্যাঁ। এটা কি? এটা ভিতরে দেয় খিরসা। আচ্ছা বানাবো শুধু। দেখো, 2 2 2 2। তুমি যদি 9 9 দিতে তাহলে তো 9টা বেশি বড় হইতো, তাহলেই তো অনেক নাইস হইতো। আর অনলি ওয়ান বানাবো। বাহ, তুমি যে বানিয়েছো ম্যাথ কত? 3 3 যে বানিয়েছো, এখন যে 2 করলা আর 3 করলা, তাহলে ম্যাথ কত? 3 তো হবে। তাহলে 1 আর 2 তাহলে 3 হলো। 3 করেছো কেন? 1 আর 2 মিলে 3 হলো। হ্যাঁ, তাহলে তুমি যে দুইটা করলা, ওই যে তুমি যে পিঠাতে 2টা করলা, 2টা করলে তো 2টা, তাহলে 2টা করলে তো আরেকটা 2টা বানাই দেবে। 3টা করলে 3টা বানাই দেবে, 4টা বানাই দেবে, 4টা বানাই দেবে। আচ্ছা, ওকে না। তো এই তো অনেক কাহিনী করে বানালাম পাটিসাপটা। তো ভালো হয়েছে, স্মেলটাও খুব দারুণ আসছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, ব্যাটারটার টেক্সচারটা খুব ভালো আসলে করতে পারিনি। যখন আমি ছড়াচ্ছিলাম তখন একটু কষ্ট হচ্ছিল, হ্যাঁ, মনে হচ্ছিল কেমন যেন মোটা হয়ে যাচ্ছে, একটু চাপটির মতো দেখাচ্ছে। বাট ফাইনালি যখন হয়ে যাচ্ছিল তখন আবার ভালো দেখাচ্ছিল। দেখা যাক টেস্ট কেমন হয় ইনশাল্লাহ। তো
তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মজা হয়েছে অনেক।